আজকে আমার আলোচনার সংক্ষিপ্ত বিষয় হবে আচার আচরণ এবং প্রতিবেশীর অধিকার। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা নিসার মধ্যে বলছেন যে তোমরা আল্লাহর ইবাদত করো। আমি অর্থটা শুধু বলছি। আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে আমার বান্দাগণ যারা পৃথিবীর বুকে বিচরণ করছো, তোমরা শুধুই আমার ইবাদত করো, আর কোনো কিছুতেই আমার সাথে কিছু অংশীদার করবে না, মানে শরিক করবে না। পিতামাতা, আত্মীয় স্বজন, ইয়েতিম যারা অভাবগ্রস্ত আছে, প্রতিবেশী আছে, যারা মুসাফির আছে, এবং তোমাদের আয়ত্তাধীন যারা দাস দাসী আছে, তাদের সাথে সৎ ব্যবহার করো। নিশ্চয়ই আল্লাহ ওই লোককে ভালোবাসেন না যে অহংকারী এবং দাম্ভিক। তাহলে আল্লাহ রব্বুল আলামিন এই আয়াত দ্বারা বুঝালেন যে পৃথিবীতে যারা মানুষ তোমরা আছো, তারা শুধুমাত্র আমার ইবাদত করো। আল্লাহ রব্বুল আলামিন শুধু এই কথাই বলছেন যে অন্য কারণে শুধু আমার ইবাদত করো। এর পাশাপাশি তিনি বলছেন যে ইবাদত করবে ঠিক আছে, কিন্তু ইবাদতের ক্ষেত্রে আমার সমতুল্য কাউকে মনে করবে না। মানে আমি আল্লাহ রব্বুল আলামিন যেটা পারি সেটা অন্য কেউ পারে, বা আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কাছে যে ক্ষমতা আছে অন্য কেউ এই ক্ষমতার অধিকারী, এটা তুলনা করবে না। এবং বলছে যে তোমাদের পৃথিবীর চলাচল অবস্থায়, বিশেষ করে যারা তোমাদের জন্মদাতা পিতা মাতা আছে, আত্মীয় স্বজন আছে, ইয়াতিম মিসকিন যারা আছে, নিকট প্রতিবেশী যারা আছে, যারা মুসাফির আছে, তোমাদের আয়ত্তাধীন যারা দাস দাসী আছে, তাদের সাথে সর্বদা সৎ ব্যবহার করো। আর আল্লাহ রব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে বলছেন নিশ্চয়ই আল্লাহ ওই লোককে ভালোবাসেন না যে অহংকারী এবং দাম্ভিক। তাহলে বোঝা যায় আল্লাহ রব্বুল আলামিন কি এখানে নির্দেশ করলেন। শেষে কিন্তু বলছে যে অহংকারী এবং দাম্ভিককে আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসেন না। আপনি মনে করেন পিতামাতাকে ভালোবাসলেন, কিন্তু পক্ষান্তরে আপনার মধ্যে দাম্ভিকতা আছে, আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসবেন না। আপনি আত্মীয়তার সম্পর্ক আপনার সাথে আছে, একজন মুসাফিরকে আপনি খেতে দেন, কিন্তু আপনার এই যে আচরণ রূঢ় স্বভাবের, খারাপ আচরণ, দাম্ভিকতা দেখে বেড়ান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই লোককে আমি ভালোবাসি না। তাহলে এই আয়াত দ্বারা আমরা সুস্পষ্টভাবে কয়েকটা বিষয় বুঝতে পেরেছি। এবার আসেন যে আমি বলছিলাম যে কয়েকটা বিষয় আলোচনা করব, যার মধ্যে আচার আচরণ এবং প্রতিবেশীর অধিকার। তা আমরা সর্বপ্রথম প্রতিবেশীর অধিকারে আসি। কি বলছেন এখানে যে এই সম্পর্কে সহিহ বুখারীর মধ্যে বর্ণনা করা আছে, সহিহ মুসলিম এবং মুসনাদে আহমদের মধ্যে, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন যে আমাকে জিবরিল আমিন সর্বদা প্রতিবেশীর ব্যাপারে ওসিয়ত করতে থাকেন। মানে তিনি বলছেন যে আমার কাছে যে ওহী আসে জিবরিল, তো তিনি সর্বদা আমাকে প্রতিবেশীর ব্যাপারে বেশি ওসিয়ত করতে থাকেন। এমনকি আমার ধারণা হয় যে শীঘ্রই তিনি প্রতিবেশীকে ওয়ারিশ করে নেবেন। বলছে যে এত পরিমাণে প্রতিবেশীর অধিকারের কথা বলছে যে আমার মনে হয় যে প্রতিবেশীকে বোধহয় ওয়ারিশ বানিয়ে দেবেন, এই রকম অবস্থা বলছেন, মানে প্রতিবেশীর হকের ক্ষেত্রে। এবার আসুন যে সম্পর্কে আরও বর্ণনা করা আছে সহিহ বুখারীর মধ্যে এবং মুসনাদে আহমদের মধ্যে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলছিলেন যে আল্লাহর কসম, সেই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয়। তো জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে লোককে? তিনি বললেন যে লোকের প্রতিবেশী অনিষ্ট হতে নিরাপদ নয়। মানে বলছেন যে আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন নয় যেই ব্যক্তি তার প্রতিবেশীর অনিষ্ট থেকে নিরাপদ নয়। মানে যারা প্রতিবেশীর ক্ষতি করবে, অনিষ্ট থেকে নিরাপদ নয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর কসম যে ওই ব্যক্তি কখনো মুমিন নয়। তাহলে বোঝা যায় যে মুমিনের সংজ্ঞা কি। শুধুমাত্র মুমিন এগুলা নয় যে আমরা যে কথাগুলো বলি মাঝে মধ্যে যে আমি সালাত আদায় করি বা মানুষের সাথে সৎ ব্যবহার মানে মুমিন নয়। মুমিনের অনেক বৈশিষ্ট্য আছে। কেন? ওই যে আমি যে কথাটা বলি যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নিশ্চয়ই সালাত যাবতীয় অশ্লীল, মন্দ, বেহায়াপনা যত ধরনের কাজ আছে, মানে খারাপ বলতে মুনকার মানে মন্দ বলতে যেটা বোঝায়, বিরত থাকে, এরাই হচ্ছে সেই পর্যায়ের লোক। যেমন কি আপনি মনে করেন যে আত্মীয়কে কষ্ট দেন,
পাড়া প্রতিবেশী আছে, তাহলে আপনি ওর মধ্যে নাই। কেন? মুনকার মানে মন্দতে, আত্মকে কষ্ট দেওয়া মন্দ কাজ নয়। আপনি প্রতিবেশীর হক মেরে খেয়েছেন, তাহলে এটা কি মুনকার নয়, মন্দ নয়? মনে করেন যে কাউকে মার দিয়েছেন অযথা, তাহলে এটা মন্দ নয়। তাহলে বোঝা যায় যে মুমিনের সংজ্ঞার মধ্যে ওটা নাই। এখন আসেন যে প্রতিবেশীর সাথে অন্য প্রতিবেশী যাতে হেয় প্রতিপন্ন না করে। দেখুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে মুসলিম মহিলাগণ, এটা মহিলাদেরকে উদ্দেশ্য করে বলছেন, নিসাউন মানে নারীদের উদ্দেশ্যে বলছেন, যে কোনো প্রতিবেশী যাতে অপর প্রতিবেশী মহিলাকে হাদিয়া দিলে সেটা ফেরত দিয়ে হেয় প্রতিপন্ন না করে। ভালোভাবে শুনুন, যে মহিলাদের উদ্দেশ্যে বলছে যে হে মহিলা যারা আছো, তোমাদের অন্য প্রতিবেশী যদি তোমাকে কোনো কিছু বিষয় সামান্য পরিমাণে দেয়, এটাকে যাতে হেয় প্রতিপন্ন না করে, মানে তুচ্ছ তাচ্ছিল্য না করে। এবং বলছে যদিও সেটা ছাগলের পায়ের খুরা হয়, তারপরও তা যেন সে হেয় প্রতিপন্ন না করে। মানে যেটাই আপনার প্রতিবেশীকে দেন, প্রতিবেশী সেটা যাতে মানুষ হেয় প্রতিপন্ন না করে। কেন? এটাই আপনার জন্য বরকতময় কিছু হতে পারে। এখন আপনি বলছেন যে ও কি দিয়েছে, ও কী জিনিস দিয়েছে, এটার আমার দরকার নাই, হেয় প্রতিপন্ন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করছেন। বরং বলছেন যদি কোনো ব্যক্তির বাড়িতে গোস্ত রান্না করা হয়, গোস্ত বুঝেন, তাহলে ওই ব্যক্তি যাতে তার তরকারির সাথে ঝোলটা একটু বেশি দেয়, যাতে আত্মীয় বা প্রতিবেশীকে দেওয়া যায়, যার কারণে বলছে একটু ঝোল বেশি করে। তাহলে প্রতিবেশীর হক কেমন বুঝতে পারছেন। এবার আসুন যে এই সম্পর্কে আরও বর্ণনা করা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি বিশ্বাস রাখে যে যেন তার প্রতিবেশীকে জ্বালাতন না করে। তো এই সম্পর্কে কি বলছেন হাদিসে, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের দিনে বিশ্বাস রাখে সে যেন তার মেহমানকে সম্মান করে। এক, 2 নম্বরে বলছে যে সে যেন শেষ হাসরের প্রতি বিশ্বাস স্থাপন রাখে, আর সে যেন প্রতিবেশীকে জ্বালাতন না করে, সে যেন ভালো কথা বলে নয়তো চুপ থাকে। তাহলে বুঝতে পারছেন কি বলছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সেই দিনের কসম, আল্লাহর কসম করে বলছি, যে কোনো ব্যক্তি যদি আখিরাতের উপর মানে পরকালের উপর বিশ্বাস স্থাপন করে, ওই ব্যক্তি যাতে মেহমানকে এক সম্মান করে। 2 নম্বরে বলছে হাসরের ময়দান যেই দিন আসবে সেই দিনকে বিশ্বাস রাখে, সে যেন প্রতিবেশীকে জ্বালাতন না করে, যদি সে পারে ভালো কথা বলবে, নাহলে চুপ থাকবে। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। এখন দেখুন, আসলে একটা মানুষকে যে আপনি কিছু দেবেন, বর্তমান জামানায় এমন হয়ে গেছে যে খোটা দিয়া, বুঝেন, এই খোটাটা কিন্তু সবচেয়ে খারাপ। যে যেই ব্যক্তি দান করার পরে অন্য কাউকে খোটা প্রদান করবে, বুঝেন তো, খোটা দেওয়া বুঝেন, তাহলে ওই ব্যক্তির দান করা না করা সমান ব্যাপার। আপনি মনে করেন যে আজকে কিছু একটা দিয়েছেন, উপকার করেছেন, কিছু বলেছেন, ভালো কোনো একটা কথা, তো আপনার এমন যদি 10 দিন পর হোক, 20 দিন হোক, 1 বছর হোক, 5 বছর পর হোক, বলবেন যে তোকে আমি এই কাজটা করেছিলাম না, তোকে দেওয়াই ভুল ছিল আমার, এটা খোটা প্রদান করা, এটা হচ্ছে সবচেয়ে খারাপ। তাই বলছি, দুনিয়ার বুকে কিছু যদি আপনি মানুষকে উপকার করেন, তার প্রতিদান কখনো চাইবেন না। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কোনো ব্যক্তি যাতে প্রতিদান না চাই, প্রতিদান যদি চাইতেই হয় একমাত্র আমার কাছে চাইতে হবে। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমি আলোচনা করছিলাম যে আচার ব্যবহার এবং প্রতিবেশীর অধিকার। এবার দেখুন, যদি কোনো ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয়, সে যদি মারা যায় কি অবস্থা হবে জানেন? দেখুন কি বলছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি মারা যায়, তার প্রতিবেশী ওই যদি খুশি হয় ওই ব্যক্তি মারা যাওয়াতে, যে মারা গেছে ঠিকই হয়েছে, তাহলে তার জন্য ওয়াজিব হয়ে গেল কি জানেন? জাহান্নাম। বুঝেননি বলে আমার কথা না? মনে করেন যে আপনি প্রতিবেশী একজন, এখন আপনি অপর প্রতিবেশীকে অনবরত জ্বালাতন করেন, মানসিকভাবেই হোক, শারীরিকভাবে হোক, যেভাবে হোক জ্বালাতন করেন। তো আপনি একদিন মারা গেলেন, তো তখন সাইডের প্রতিবেশী বলছেন যে মারা গেছে লোকটা ঠিক হয়েছে, সবচাইতে ভালো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার জন্যে ওয়াজিব হয়ে গেল জাহান্নাম। ভাবতে পেরেছেন? এত ভয়ানক একটা বিষয়। আবার প্রক্ষান্তরে বলা হয়েছে যে যেই ব্যক্তির মৃত্যুতে তার প্রতিবেশী আত্মীয় স্বজন কষ্ট পায়, যে না লোকটা মারা গেছে রে, অনেক ভালো ছিল, এ আমার জন্য উপকার করত, এ ভালো কিছু বলতো, সৎ উপদেশ দিত,
কিছু না কিছু ভালো কিছু করতো, কষ্ট যদি পায় যে বেচারা মারা গেছে, আল্লাহ একে যেন জান্নাত নসিব করো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য ওয়াজিব হয়ে গেল, মানে জান্নাত। তবে কার ক্ষেত্রে জানেন এটা? কার ক্ষেত্রে? ওই যে সূরা মুমিনুনের ওই সংজ্ঞার মধ্যে যারা আছে তারা, যেমন কি কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুমিনরা সফলতা অর্জন করেছে। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা সালাতের বিষয়ে নম্র ভদ্র, যারা অনর্থক কথাবার্তায় নির্লিপ্ত, মানে বাজে কথা বলে না। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাত দেয়, যারা যাকাত দানে সচেষ্ট। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের গোপনাঙ্গকে সংযত রাখে বা হেফাজত করে, তো এদের বলা হয়েছে। এখন মনে করেন যে আমি প্রত্যেকটা কাজই ভালো করলাম, একজন বলল যে লোকটা মারা গেছে, অনেক ভালো ছিল, আপনি মনে করছেন তার জন্য জান্নাত ওয়াজিব হবে না। কেন? আপনার শরীরের এই যে বডি স্ট্রাকচার আছে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা বলেন তো? কোন জিনিসটা? মানুষের মস্তক। আপনি যদি মস্তকটা ছিন্ন করে দেন, দেখবেন আপনার দেহর কোনো দাম না, আপনাকে চিনতেও পারবে না মানুষ। তো তদ্রূপ যে কোনো জিনিসের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় সালাত।